এখানে হাত ধোয়া এটা আপনার হাত পরিষ্কার করা নাকি হাত ভিজানি? একটা বাটিতে যখন পানি দিলে 10-20 মানুষের হাত ধুইবে তত করবে, তখন এই বাটিতে যে হাত ধুইবে এটাকে হাতকে পরিষ্কার করবে না হাত ভিজাইবে? যদি বলেন হাত ভিজাইবে তাহলে 10-20 নয় 1000 মানুষ হাত ভিজাইতে পারবে, কোনো অসুবিধা নাই। আর যদি বলেন হাত পরিষ্কার করা তাহলে একটা বাড়িতে পানি দিলে কয়জন মানুষ হাত পরিষ্কার করতে পারে? কয়জন মানুষ বলেন? কয়জন মানুষ? 2 জন, 1 জন অথবা 2 জন, সর্বোচ্চ 3 জন। সর্বোচ্চ কয়জন? 3 জন। 3 জন এই পানি ব্যবহার করার পরে পানি আর শরীর থাকবেনি। এই পানি দেওয়ার পর ব্যক্তির হাত পরিষ্কার করা যাবে? যাবে না। এজন্য আমরা অনেকেই ভুল করি, দাওয়াত দিয়ে মেহমানকে নেওয়ার পরে মেজবান একটা বাটিতে পানি দেয় আর পানি দিয়া এই পানি দিয়ে হাত ধোয়ার জন্য বলে। অনেক মানুষ দেখা যায় হাত ভিজাই গেছে আর তুলতেছে। হাত ভিজাই গেলে আপনি যদি হাত ভিজান তাহলে ছোট মানুষ হাত ভিজাইতে পারবে, কোনো অসুবিধা নেই। আগে তো হাত ভিজানোর উদ্দেশ্য না, তবে হাত পরিষ্কার করার উদ্দেশ্য, হাত পরিষ্কার করার উদ্দেশ্য। যদি হাত পরিষ্কার করার উদ্দেশ্য হয়, পরিষ্কার করার উদ্দেশ্য হয়, তাহলে আপনি সর্বোচ্চ 2 জন অথবা 3 জনের হাত পরিষ্কার করতে পারবেন, তারপরে আর সম্ভব না। এই জন্য এগুলা করা যাবে না, এগুলো আপনারা আপনার জন্য করতে হবে। একটা বাটি খালি রাখেন, রাখিয়া ওই বাটিতে আপনার হাত মেহমানের হাতগুলো পরিষ্কার করা, অথবা যদি কেউ ভুলেরও যদি বাটিতে পানি দিয়ে দেয় তাহলে সবাই হাত না ভিজাইয়া এখানে একটু একটু করে তাদের মধ্যে প্লেটের মধ্যে বর্তনের মধ্যে পানিটা হবে। আর ওই হাত আপনার হাত ধরতে করে আবার বাড়ির মধ্যে রাখবেন, তাহলে তো হাত ধরতে ধরতে করতে পারবেন, পরিষ্কার হবে, সব হবে। আর যদি সবাই যদি একবারে আলাদা হাত ভিজাইতে থাকে ধরতে থাকে তাহলে একজন ময়লা একজন যাবে।